ক্লাস 12 এর একটি পার্ট কোলন বিদ্যা। এখান থেকে তোমাদের 15 নাম্বার থাকবে। তোমাদের থার্ড সেমিস্টারের সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ হবে। তো এই কোলন বিদ্যার মধ্যে যে প্রথম চ্যাপ্টারটা সেটা হলো সন্ততা এবং অন্তর্গলজ যোগ্যতা। আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। এই চ্যাপ্টারটা যাওয়ার আগে তোমাদের আমি কতগুলো সূত্র আগে বলে দিই, তারপর এই চ্যাপ্টারটা কিন্তু আমরা শিখবো, ঠিক আছে? তো প্রথমে ক্লাস 11-এ কতগুলো তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম, অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, অন্তর্কলজের যে সূত্রগুলো দুই একটা এখানে লাগবে। আচ্ছা, প্রথম যে সূত্র 1 নাম্বার, যদি সি একটা কনস্ট্যান্ট হয়, সেই সি কে যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে, যার সাপেক্ষে হোক, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় মনে রাখবে শূন্য হয়। তাহলে সি হলো এখানে কি কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। এরপরে আমাদের জানতে হবে যে ডিডিএক্স অফ সাইন এমএক্স, সাইন এমএক্স এর ডেরিভেটিভ করলে কি হয়। সাইন এমএক্স এর ডেরিভেটিভ মনে রাখবে কস এমএক্স, আর এই এমএক্স কে আর একবার যদি ডেরিভেটিভ করি তাহলে এমটা বের হবে। তারপরে হচ্ছে যদি ডিডিএক্স অফ কস এমএক্স ডেরিভেটিভ করি তাহলে ডিডিএক্স অফ কস এমএক্স মানে হচ্ছে মাইনাস সাইন এমএক্স। আর একটা শিখবো, সেটা হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই চারটা ফর্মুলা আমাদের একটু জানতে হবে। এরপর সীমা, লিমিট। তোমাদের আগের বছরে কিন্তু সীমা ছিল, লিমিট। হ্যাঁ, ক্লাস 12-এ। এইবার কিন্তু তোমাদের নেই, তো তাও কতগুলো সূত্র তোমাদের জানতে হবে। প্রথম যে সূত্রটা সেটা হলো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা ক্লাস 11-এ ছিল। সাইন এক্স বাই এক্স কত হয়, 1 হয়। তো লিমিট যে ব্যাপারটা সেটা কিন্তু ক্লাস 11-এ শেখানো হয়েছে, ঠিক আছে? যাদের অসুবিধা একটু লিমিট, তারা কিন্তু ক্লাস 11-এ দেখবে ভিডিও দেওয়াই আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে আসবে। তো কি করে প্রমাণ একটা দেখাই, কি করে প্রমাণ হয় যে এই যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সেটা 1। তাহলে প্রুফটা করি। তাহলে বাম পক্ষটা নেই, বাম পক্ষটা নিয়ে ডান পক্ষটা কত দেখাবো, 1 দেখাবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, আমাদের যখন লিমিট করছিলাম তখন বলছিলাম যে লিমিটিং এই ভ্যালুটা প্রথমে বসানোর চেষ্টা করবে। তো বসাই যদি, তাহলে কি হয় দেখো, এইখানে এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে সাইন 0 আর নিচে হচ্ছে 0, তাহলে এই আকারটা একটা বলছিলাম যে 0/0 ফর্ম। এই 0/0 ফর্ম যদি আসে তখন বাই এলপিটাল রুল বা এল হসপিটাল আমরা বলি, এই রুলের সাহায্যে কিন্তু এটা সলভ করব। তাহলে এলপিটাল রুল বা এল হসপিটাল রুল কি বলছে, যে যদি 0/0 ফর্ম আসে লিমিটিং ভ্যালুটা বসানোর পর, তাহলে উপরে ডেরিভেটিভ করব, নিচে ডেরিভেটিভ করব, যতক্ষণ না এই ফর্মটা না থাকে, ঠিক আছে? যদি এই ফর্মে পরেরটা থাকে তখনও আমরা এলপিটাল রুল ইউজ করব। তার মানে আমি বলতে যাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0, উপরে আমরা ডেরিভেটিভ করব। উপরে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, কারণ এখানে এম বলতে 1, তাহলে 1 ইন্টু কস এক্স, তার মানে কস এক্স। আর এক্সকে যদি ডেরিভেটিভ করি, এক্সকে ডেরিভেটিভ করলে এই ফর্মুলায় যদি বসাই, এনটা এখানে 1, তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1 মানে 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এক্স কে ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 1। তাহলে এবার আবার এই লিমিটিং ভ্যালুটা বসাবো, এক্স এর ভ্যালুটা আমি উপরে যদি বসাই তাহলে cos 0 মানে হচ্ছে 1, আর নিচে তো 1 আছে, তাহলে এই ফর্মে কি থাকলো, নেই। তাহলে ডাইরেক্ট এই লিমিটিং ভ্যালুটা বসাবো। তাহলে এখানে বসালে এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কত পাচ্ছি, cos 0, আর cos 0 মানে কত, 1। আর এইটাই কিন্তু আমাদের কিন্তু ডান পক্ষ, বোঝা গেল? এই লিমিটের এই সূত্রগুলো একটু জানতে হবে। কোথাও যদি দেখি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দ্বিতীয় যে সূত্রটা, যে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটাও জানতে হবে। 3 নাম্বার আর একটা বলি, যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র মোটামুটি জানলেই হবে। এর অন্তত তো সন্ততা বা হচ্ছে কন্টিনিউটি জিনিসটা একটা গ্রাফের সাহায্যে আমরা বুঝবো। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে সেগুলো হচ্ছে আমরা আসছি। হ্যাঁ, তোমরা ক্লাস 9-10-এ বিভিন্ন ধরনের লেখচিত্রে কিন্তু ছবি অঙ্কন করছো, বিভিন্ন ধরনের লেখচিত্রে ছবি অঙ্কন করা তোমরা শিখে আসছো কিন্তু।
তো ধরে নাও আমি বিভিন্ন ধরনের এখানে লেখচিত্র অঙ্কন করছি, লেখচিত্রের সাহায্যে প্রথমে বুঝবে, তারপর আমি তার ডেফিনেশনগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ধরে নাও আমি তোমাকে বললাম 0 থেকে 10 অবধি একটা রেঞ্জের মধ্যে এই অঞ্চলের মধ্যে একটা গ্রাফ অঙ্কন করতে। তুমি এইভাবে একটা গ্রাফ অঙ্কন করলে যে এইভাবে গেল, ঠিক আছে? গ্রাফটা, তাহলে গ্রাফটা কোনো একটা অপেক্ষকের, তার কোনো একটা ফাংশানে, ধরে নাও y ইজ ইকুয়াল টু এফ এক্স কোনো একটা ফাংশান ছিল, সেই ফাংশানের গ্রাফটা 0 থেকে 10 অবধি এই রেঞ্জের মধ্যে তুমি ছবি আঁকলে এরকম হলো। তাহলে এই যে গ্রাফটা যখন আমি অঙ্কন করলাম, কোথাও দেখো আমি পেন তুলে গ্রাফটা কিন্তু ছেড়ে দিয়ে, মানে গ্রাফটা ছেড়ে দিয়ে আবার অঙ্কন করি নাই। তাহলে এই যে অপেক্ষকটা বলছে এই রেঞ্জের প্রত্যেকটা বিন্দুর জন্য কিন্তু কি বলছে, সন্তত। আবার এখানে 0 থেকে 10 অবধি সন্তত মানে কি বলতো, কন্টিনিউটি, ধারাবাহিকভাবে সে চলছে। কন্টিনিউটি মানে কি, ধারাবাহিকভাবে সে চলছে। এবার আমি ধরে নাও 0 থেকে 10 অবধি একটা গ্রাফ আঁকলাম, এইরকম ধরে নাও হলো, এরকম গেল। তাহলে এই যে অপেক্ষকটির বা অপেক্ষকের লেখচিত্র কলম তুলে আমি অঙ্কন করলাম, এখানে গেলাম, তারপরে কলমটা তুললাম, আবার এখান থেকে এসে এখানে ব্রেক করলাম, তারপর আবার তুললাম। তাহলে আমরা বলতে পারি এই অপেক্ষকে বা এই যে অপেক্ষকেই থাকুক, ওয়াই ইজ ইকুয়াল টু যে অপেক্ষকেই থাকুক, সেই অপেক্ষকটা লেখচিত্র ধারাবাহিকভাবে গেল না, ধারাবাহিকভাবে গেল না, 0 থেকে 10 অবধি ধারাবাহিকভাবে গেল না। তাহলে এই যে অপেক্ষকটি কি হবে, ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি মানে হচ্ছে অসন্তত। হ্যাঁ, তাহলে 0 থেকে 10 অবধি এই অপেক্ষকটা, এই রেঞ্জের মধ্যে অপেক্ষকটা হয়ে যাবে ডিসকন্টিনিউটি বা হচ্ছে অসন্তত। আর এই রেঞ্জের মধ্যে ধারাবাহিকভাবে যেহেতু গেল, সেই অপেক্ষকটা হয়ে যাবে সন্তত বা হচ্ছে কন্টিনিউটি। এখন যে জিনিসটা আমাদের এখান থেকে শিখতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু এ, যে কোনো বিন্দু এখানে নিলাম, এফ এক্স অপেক্ষক সন্তত হওয়া শর্ত। এই যে 0 থেকে 10 অবধি এই রেঞ্জের মধ্যে ফাংশনটার যদি আমি ধারাবাহিকভাবে এইভাবে লেখচিত্র অঙ্কন করি, তাহলে এই রেঞ্জের যে কোনো বিন্দুতে এফ এক্স অপেক্ষক বলতে সন্তত হওয়ার শর্ত। কোথাও লেখা থাকতে পারে সন্ততা। হ্যাঁ, তো বলছি শর্তটা মনে রাখবে যে যদি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ হয়, যদি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ হয়, এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তোমাকে ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশানে এই পয়েন্টটার লিমিটিং ভ্যালু বের করবে। তোমাকে ফাংশন দিয়ে দিবে, সেই ফাংশানে হ্যাঁ এই এক্স ইজ ইকুয়াল টু এ, এই বিন্দুতে লিমিটিং ভ্যালুটা বের করবে, তারপর ফাংশানে এই বিন্দুটা বসাই দেবে। যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়, তাহলে বলে দিব যে ওই পার্টিকুলার ওই বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা কি সন্তত। এইটা আবার দুই ভাগে ভাগ হয়েছে, এই যে বাম পক্ষের এই জিনিসটা দুই ভাগে ভাগ হয়েছে। কিভাবে, যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, আর এফ এ যা আছে তাই। এইটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে ডান পক্ষের লিমিট আর এটা হচ্ছে বাম পক্ষের লিমিট। এটা ডান পক্ষের লিমিট আর এটা হচ্ছে বাম পক্ষের লিমিট। মনে রাখবে, যখন আমরা ডান পক্ষের লিমিট বের করব, এক্স টেন্স টু এ মানে এই যে বিন্দুটা দেওয়া থাকবে, সেই বিন্দুর এক্স এর ভ্যালুটা এর থেকে বড়র জন্য ফাংশনাল ভ্যালুটার লিমিটিং ভ্যালুটা আমরা বের করব। আর এটা হলো বাম পক্ষের লিমিট, সেখানে আমরা এফ এক্স ফাংশনটা কীভাবে নির্ণয় করব, এক্স এর ভ্যালু এর থেকে ছোটোর জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা, একটু লাইটের ডিস্টার্ব হলো, ঠিক আছে। কি বলছি এখানে, যে এক্স এর ভ্যালু এর থেকে ছোটোর জন্য ফাংশনাল ভ্যালুটা এখানে ফাংশনটা বসাবো, তারপর সেখানে লিমিটিং ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু এর জন্য এটা বের করব, আর এখানে যে পয়েন্টটা থাকবে সেই ফাংশনে বসাবো। যদি এই তিনটে সমান হয়, তাহলে বলে দেবো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত। বলছে এই জিনিসটায় অ হিসাবে এই যে বাম পক্ষের লিমিটটা, সেটাকে এইভাবেও কিন্তু লেখা যায় যে এফ এ প্লাস জিরো, এ প্লাস জিরো মানে অ্যাকচুয়ালি ডান পক্ষের লিমিটটা বোঝাচ্ছে, মানে এই জিনিসটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর এফ এ মাইনাস জিরো মানে হচ্ছে বাম পক্ষের এই লিমিটিং ভ্যালুটা বোঝাচ্ছে, আর এফ এ যা আছে তাই। এই যে কোনো বিন্দুতে কোনো একটা অপেক্ষক সন্তত হওয়ার শর্ত, এগুলো কিন্তু মনে রাখবে। এবার প্রশ্ন হলো, কোনো একটা অপেক্ষক দেওয়া থাকবে, তাহলে কোনটা নিয়মে বা কোন সূত্র আমরা অ্যাপ্লাই করে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক
সন্তত হওয়ার শর্ত আমরা যাচাই করব। ফাংশন দেখে বুঝতে হবে, দেখো হয় এই সূত্র নয় কিন্তু এই সূত্র। ফাংশন দেখে তোমার বুঝতে হবে যে আমি কোন সূত্র অ্যাপ্লাই করে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক সন্তত হওয়ার শর্তটা আমি যাচাই করব। ঠিক আছে, কোশ্চেন দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ও একটা কোশ্চেন তোমাকে বললাম যে fx ইজ ইকুয়াল টু 2x, এই অপেক্ষক x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। তাহলে কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে সন্তত হওয়ার যে সূত্রগুলো আমরা শিখলাম, সেখানে দেখলাম যে x ইজ ইকুয়াল টু a বিন্দুতে fx অপেক্ষক যদি সন্তত হতে হয় তাহলে কি হতে হবে, যে লিমিট x টেন্ডস টু a fx ইজ ইকুয়াল টু fa হতে হবে। অথবা আরও হতে হবে যে লিমিট x টেন্ডস টু ডান পক্ষের লিমিট বাম পক্ষের লিমিট আর এই ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এ, হ্যাঁ, সমান হতে হবে। এবার প্রশ্ন হলো এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, কেন বলো তো? এইখানে আমি যখন ডান পক্ষের লিমিট যদি বের করি তাহলে আমি কি বলছি যে ফাংশন এই এফএক্সটা নির্ণয় করার জন্য এক্স এর ভ্যালু এর থেকে বড়র জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা এখানে বসাবো। কিন্তু এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে কি এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়র জন্য কোনো ফাংশন দেওয়া আছে? নেই। তাহলে এই যে সূত্রটা প্রথমে বুঝতে হবে কোন সূত্রে অ্যাপ্লাই করব। এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এই অঙ্কটার ক্ষেত্রে। এইখানে পরেরটা যদি অ্যাপ্লাই করতে যেতে তাহলে কিন্তু হতো না, কারণ আমরা এই যখন বাম পক্ষের লিমিটটা আমরা বের করতাম তখন এক্স এর ভ্যালু এর থেকে ছোটোর জন্য যে ফাংশনাল ভ্যালুটা সেটা লাগতো, কিন্তু এখানে দেখো এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য কোনো ফাংশনাল ভ্যালু দেয়নি, সেই জন্যই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে না, প্রথম সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের কি বের করতে হবে, যে লিমিট x টেন্ডস টু a fx, এই ভ্যালুটা f এর সাথে সমান হবে। তার মানে আমাদের কি চেক করতে হবে, দেখো লিমিট x টেন্ডস টু a বলতে এখানে কত, a বলতে এখানে 2, এই যে 2 fx, এই ভ্যালুটা আমার বের করতে হবে, তাই না? fx এখানে দেখো সিঙ্গেল ফাংশন দেওয়া আছে, তাহলে fx ইজ ইকুয়াল টু এখানে কত, 2x। এবার লিমিটের ক্ষেত্রে আমরা জানি যে লিমিটিং এই ভ্যালুটা এখানে পুট করে যে ভ্যালুটা বের হবে সেটাই হচ্ছে এই লিমিটিং ভ্যালু অ্যাট কোনো একটা ফাংশনে। তাহলে এখানে বসাবো 2 ইন্টু এক্স এর ভ্যালু কত বসাবো, 2, এই যে এক্স এর ভ্যালু 2 পুট, এক্স টেন্ডস টু 2 মানে এক্স এর ভ্যালু কত পুট করবো, 2। তাহলে 2 ক্রস 2 মানে হয়ে যাচ্ছে 4। তাহলে এই যে বাম পক্ষের এই জিনিসটা বের হয়ে গেল হচ্ছে 4। এবার এই যে আমাদের এফএ লাগে, এফএটার জন্য আমাদের এফএ মানে হচ্ছে f2 লাগবে। তাহলে আমার ফাংশনটা প্রথমে জানতে হবে। তাহলে এখন দেখো ফাংশনটা আছে হচ্ছে তোমার 2x, তাহলে আমার এফএ লাগে বলতে আমার f2 লাগে, x a বলতে তো এখানে 2, তাহলে f2টা বের করব, f2 2 বলতে এখানে গুণ যদি করি 2 ইন্টু 2 মানে কত হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো এইটা কি হলো, যে লিমিট x টেন্ডস টু 2 fx, এই ভ্যালুটা কত বের হলো 4, আবার এই ভ্যালুটাও বের হলো 4। তার মানে বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 2 fx ইজ ইকুয়াল টু হচ্ছে f2। দুইটা ভ্যালু যেহেতু সমান, দেখো দুইটা ভ্যালু যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি যে এই বাম পক্ষ আর ডান পক্ষ এই ভ্যালুটা হচ্ছে সমান। এইখানে ইমপ্লাইজ করে দিতে পারি যে x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে এই যে অপেক্ষক, কোন অপেক্ষক, fx অপেক্ষক সন্তত। দেখো বুঝতে পারছো কিনা, কন্টিনিউটি, ঠিক আছে। এই প্রথম কন্ডিশনটা হোল্ড করলো। এরপরে যে কোশ্চেনটা দিচ্ছি দেখো, যে আমি ইচ্ছে মতো একটা ফাংশন সাজালাম। কি ধরনের ফাংশন, দেখো এফএক্সটা বললাম যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় তখন এই ফাংশনাল ভ্যালু বা এফএক্সটা কত, এক্স প্লাস 1। এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট তখন এফএক্সটা 2x মাইনাস 1। যখন এক্স এর ভ্যালু 0 তখন এফএক্সটা হলো 1। তাহলে এখানে পার্টিকুলার একটা বিন্দু দিয়ে দিচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু 0, এই বিন্দুতে এফএক্স কি সন্তত। তাহলে কিন্তু এবার উপরের যে সূত্রটা এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তুমি দেখতেই পাচ্ছ এখানে বিন্দুটা হলো এ বলতে 0, 0 থেকে ছোটোর জন্য বা বড়োর জন্য ফাংশনাল ভ্যালুগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় নম্বর সূত্রটা আমরা কিন্তু অ্যাপ্লাই করব, ঠিক আছে। তার মানে আমরা প্রথমে বের করব হচ্ছে ডান পক্ষের লিমিট বাম পক্ষের লিমিট, হ্যাঁ, তারপরে হচ্ছে ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে চাচ্ছি প্রথমে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফএক্স এইটা বের করব। এই যে দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে 0 প্লাস এফএক্স, তো 0 প্লাসের ক্ষেত্রে আমি বলছিলাম যে এক্স এর ভ্যালু 0 থেকে বড়র জন্য যে ফাংশনটা থাকবে সেটা আমরা এখানে লিখব। তাহলে 0 থেকে বড়র জন্য যে ফাংশনটা আছে, দেখো কোন ফাংশনটা আছে, এক্স প্লাস 1, এই ফাংশনটা আছে এখানে বসাবো, এই যে এক্স প্লাস 1।
এবার লিমিটিং ভ্যালু বসাবো, লিমিট এক্স এর ভ্যালু কত বসাবো 0, তাহলে 0 + 1 তার মানে পেয়ে গেলাম হচ্ছে 1। আবার বাম পক্ষের লিমিটটা বের করবো যে লিমিট এক্স টেন্ডস টু 0 - f(x), তাহলে 0 মাইনাস বলতে আমরা কি বলছিলাম যে 0 মাইনাস বলতে হচ্ছে এক্স এর ভ্যালু 0 থেকে ছোটোর জন্য যে ফাংশনটা আছে সেই ফাংশনটা বসাবো। তাহলে 0 থেকে ছোটোর জন্য কোন ফাংশন আছে 2x - 1, তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 0 পুট করি তাহলে 0 বসালে এখানে কত হয়ে যাচ্ছে 2 × 0 মানে 0 - 1, তার মানে এখানে পাচ্ছি -1। আর কি আছে আমাদের f0 বের করতে হবে, এই যে f0টা বের করতে হবে। f0-এর জন্য আমার fx ফাংশনটা লাগবে, এবং আমি যদি বলি যে fx এখানে ফাঁকা রাখলাম কত যখন x এর ভ্যালু 0, fx এখানে ফাঁকা রাখলাম এবং বললাম যে x এর ভ্যালু যখন 0 তখন fxটা কত 1। এবার আমি x এর ভ্যালুটা 0 পুট করলাম f0, তাহলে কত বের হলো 1। তাহলে দেখো তো এই কন্ডিশন কি হোল্ড করলো? মানে আমি বলতে চাচ্ছি বাম পক্ষের লিমিট, ডান পক্ষের লিমিট আর ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট x = a, এই কন্ডিশন কি হোল্ড করলো না, কারণ এই ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট x = 0 আর ডান পক্ষের লিমিটটা সমান হলো, কিন্তু বাম পক্ষের লিমিটটার সাথে সমান হলো না। কিন্তু বলছে কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে সন্তত হতে হলে সবগুলো সমান হতে হবে। তাহলে এখানে আমি বলে দিতে পারি যে x = পার্টিকুলার একটা বিন্দু 0 বিন্দুতে fx কিন্তু সন্তত নয়, fx সন্তত নয়, বোঝা গেছে, সন্তত নয়, সব তিনটা সমান হয়নি। এটা আমরা শিখবো যে x = a বিন্দুতে fx অপেক্ষকের অসন্তত হওয়ার শর্তটা বলছে যে লিমিট x টেন্ডস টু a fx = fa, এই কন্ডিশন যদি হোল্ড না করে, মানে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষকের সন্তত হওয়ার সূত্র যদি মেনে না চলে, তাহলে বলে দিব ওই বিন্দুতে fx অপেক্ষক কি অসন্তত। অথবা এরকমও হতে পারে যে রাইট হ্যান্ড লিমিটের সাথে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু, হ্যাঁ, রাইট হ্যান্ড লিমিট আর হচ্ছে লেফট হ্যান্ড লিমিট সমান না। অথবা এমনও হতে পারে যে রাইট হ্যান্ড লিমিট আর হচ্ছে ফাংশনাল ভ্যালু এই দুইটা সমান না, অথবা লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে ফাংশনাল ভ্যালু সমান না। তাহলে আমি বলে দিব যে x = a বিন্দুতে fx অপেক্ষক অসন্তত। যেমন আগের যে উদাহরণটা x = 0 বিন্দুতে fx যে অপেক্ষকটা ছিল সেই অপেক্ষকটা কি অসন্তত x = a বিন্দুতে, ঠিক আছে। উদাহরণ হিসেবে আগের যে উদাহরণটা করলাম সেই উদাহরণটাই কিন্তু x = 0 বিন্দুতে fx অপেক্ষক অসন্তত। এরপর যে জিনিসটা জানতে হবে যে fx অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ নির্ণয়। কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক যদি অসন্তত হয় তাহলে সেই বিন্দুটা নির্ণয় করতে, তো মনে রাখবে যে যে বিন্দুতে শর্ট কোশ্চেন করে মনে রাখবে, শর্ট নোট করে, ঠিক আছে। যে বিন্দুতে fx অপেক্ষক অসংজ্ঞাত সেই বিন্দুসমূহ বা সেই বিন্দুসমূহ অসন্তত বিন্দু, ঠিক আছে। একটা উদাহরণ করি বা একটা কোশ্চেন করি। ধরো একটা কোশ্চেন বললো যে fx = x³ + 1 / x - 1 অপেক্ষকের অসন্তত বিন্দু নির্ণয় করো। আচ্ছা, কোনো একটা অপেক্ষক অসংজ্ঞাত কখন হবে? যখন দেখো উপরে সামথিং কিছু একটা থাকবে, সামথিং আমি লিখে দিলাম, সামথিং কিছু একটা থাকবে, আর নিচে যদি নিচের পার্টটা 0 হয় তাহলে আমি এটা বলে দেবো যে অসংজ্ঞাত। তার মানে fx যে এই অপেক্ষকটা x³ + 1 / x - 1 আছে, যে নিচের পার্টটা কোনো কারণে যদি 0 হয়ে যায় তাহলে fx অপেক্ষকটা কিন্তু অসংজ্ঞাত হবে। তার মানে fx = অসংজ্ঞাত, fxটা অসংজ্ঞাত হবে কি ইমপ্লাইজ করলে, যে নিচের যে পার্টটা সেই পার্টটা যদি 0 হয়। দেখো নিচের পার্টটা যদি 0 হয় তাহলে fx এই যে ফাংশনটা বা অপেক্ষকটা তাহলে অসংজ্ঞাত হবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করবো, এখান থেকে x এর ভ্যালু কত বের হবে 1। তাহলে এই যে x এর ভ্যালু 1 এইখানে পুট করো, দেখো x এর জায়গায় যদি 1 পুট করো তাহলে f1 = 1³ + 1 / 1 - 1, 1 - 1 মানে 0, তাহলে উপরে হলো 2 নিচে হলো 0, তাহলে fxটা তো অসংজ্ঞাত হলো। তাহলে fx
এফ এক্স এক্স অপেক্ষক অসংগত হলো এক্স এর ভ্যালু যখন আমি 1 নিলাম, তাহলে এই যে বিন্দু, এই বিন্দু সেটা হচ্ছে অসন্তত বিন্দু। এফ এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুটি এফ এক্স অপেক্ষকের অপেক্ষকের এখানে একটা বিন্দু বেরোলো, হ্যাঁ, অসন্তত বিন্দু বিন্দু নেক্সট বা লাস্ট যে জিনিসটা জানতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকের লাভ। তো মনে রাখবে যে কোনো একটা অপেক্ষকের লাভ বা জাম্প, হ্যাঁ, লাভ বা জাম্প কিভাবে বের করব। রাইট হ্যান্ড লিমিট কোনো একটা ফাংশানের থেকে রাইট হ্যান্ড লিমিটে কোনো একটা ফাংশানের থেকে লেফট হ্যান্ড লিমিট যদি আমি বিয়োগ করি, তাহলে কোনো একটা অপেক্ষকের লাভ বা জাম্প কিন্তু বের হবে। ঠিক আছে, জাস্ট সূত্রটা মনে রেখো যে কোনো একটা অপেক্ষকের কোনো একটা বিন্দুতে কি করে জাম্প বা লাভ বের হয়। ঠিক আছে, এবার আসা যাক প্রশ্নমালায়। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি এ নাম্বার অপশনে বলছে যে লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স এর অস্তিত্ব থাকে, এফ জিরো এর নির্দিষ্ট মান থাকে। সি নাম্বার বলছে লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স ইজ ইকুয়াল টু এফ জিরো হয়, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স হয়। তাহলে দেখো তো কোন অপশনটা হবে। আমি তোমাদের কি শিখাইছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে কখন, যখন লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ হয়। প্রথমে এটা সূত্র শিখেছিলাম, এখানে এর জায়গায় 0 আছে, তাহলে সূত্রটা ওই হিসেবে কী হওয়া উচিত, লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স ইজ ইকুয়াল টু এফ জিরো, এই যে সূত্রটা হওয়া উচিত। তাহলে এই যে কন্ডিশনটা হোল্ড করলে তাহলে আমি বলে দিব যে কোনো একটা অপেক্ষক কোনো পার্টিকুলার এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে কি সন্তত। তার মানে কোন অপশনটা হবে, সি নাম্বার অপশনটা হবে, তাই না? সি নাম্বার অপশনটা। এই যে ডি নাম্বার অপশনটা হতো যদি এফ জিরো হতো ইকুয়াল টু, যদি এফ জিরো লিখতো তাহলেও কিন্তু এটা এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। ঠিক আছে, আর এটা তো হবেই না, শুধুমাত্র অস্তিত্ব থাকলেই হবে না, এফ জিরোর সাথে সেটা সমান হতে হবে, আর এফ জিরো নির্দিষ্ট মান থেকে হবে না, সেটা এইটার সাথে সমান হতে হবে। মানে বলতে চাচ্ছি সি নাম্বার অপশনটা হতে হবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স, এই যে অপেক্ষকটি বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত। তুমি যে ভ্যালুই নাও না কেন, বলছে সেটা সন্ততর যে কন্ডিশন সেই কন্ডিশন হোল্ড করে। বলছে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, শুধুমাত্র এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, এদের কোনোটি নয়। তো প্রথমে আমরা কি করব, এই সি নাম্বার অপশনটা টেস্ট করব। সি নাম্বার অপশনটা আগে টেস্ট করার পর দেখব যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত না সন্তত না। যদি সন্তত না হয় তাহলে কিন্তু বি নাম্বার অপশনটা সঠিক হবে, এবং বি নাম্বার অপশনটা সঠিক হলে এগুলো সবগুলো ভুল। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেনটা প্রদত্ত এফ এক্স এখানে কি দেওয়া আছে, মড এক্স। তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক সন্তত হতে হলে কি হতে হবে, লিমিট আমরা এক্স টেন্স টু 0 এফ এক্স বের করব। তাহলে দেখো তো লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বলতে এখানে মড এক্স, তাহলে এক্স এর ভ্যালু যদি তুমি ডাইরেক্ট এখানে পুট করো তাহলে তুমি কত পাবে, মড 0, মড 0 মানে কত, 0। এবার দেখো এই যে এই ভ্যালুটা বের হলো 0, এবার এফ এক্স তো আছে মড এক্স, আমি যদি বলি যে এফ জিরোর ভ্যালু বের করো সেটাও কিন্তু 0, তার মানে এই কন্ডিশন হোল্ড করলো যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইজ ইকুয়াল টু এফ জিরো। দেখো এফ জিরোর ভ্যালুটা যা বের হলো লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স এর ভ্যালুটা কিন্তু সেম বের হলো। সেক্ষেত্রে এখানে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 0 এই বিন্দুতে কিন্তু সন্তত, এই বিন্দুতে সন্তত। হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু 0 এই বিন্দুতে কিন্তু সন্তত, তার মানে সি নাম্বার অপশনটা হবে। এবার সি নাম্বারটা শুধুমাত্র এটা দেখলে হবে না, এরপর দেখি যে 0 বাদেও যদি অন্য কোনো বাস্তব মানের জন্য এফ এক্স অপেক্ষকটা সন্তত হয় তাহলে কিন্তু আবার সি নাম্বার অপশনটা হবে না, কারণ এক্স ইজ ইকুয়াল টু 0 এটা হলো বাস্তব একটা সংখ্যা বা বাস্তব একটা মান। এই বাস্তব মানের বাদেও যদি অন্য কোনো বাস্তব মান নিয়ে দেখা যায় যে এফ এক্স অপেক্ষকটা সন্তত তাহলে কিন্তু এ নাম্বার অপশনটা হবে। তার মানে এখানে বি আর ডি নাম্বার অপশনটা বাদ হয়ে গেল এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হওয়ার দরুন। যদি এই বিন্দু বাদেও অন্য কোনো বিন্দুর জন্য এফ এক্স অপেক্ষকটা সন্তত হয় তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা আমরা বাস্তব মান নেই, ধরে নেই এক্সটা হলো 1,
বা -1 ধরে নিলাম, এক্স এর ভ্যালু আমি -1 নিলাম, এই বিন্দুতে দেখব যে এফএক্স অপেক্ষকটা সন্তত কি সন্তত না। তাহলে লিমিট এক্স টেন্স টু -1 এফএক্স, এই ভ্যালুটাকে বের করব। তাহলে লিমিট এক্স টেন্স টু -1 এফএক্স এখানে কি মড এক্স, তাহলে এক্স এর ভ্যালু এখানে বসাই -1, তাহলে -1 যদি বসানো যায় তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর এফএক্স এখানে দেওয়া আছে মড এক্স, তাহলে এফ -1 এর ভ্যালু বের করতে হবে। তাহলে এফ -1 এর ভ্যালু হচ্ছে -mod1, তার মানে হচ্ছে 1। তার মানে কি আমি এই কন্ডিশন হোল্ড করলো, কোন কন্ডিশন, লিমিট এক্স টেন্স টু -1 এফএক্স ইজ ইকুয়াল টু এফ -1, এই কন্ডিশন হোল্ড করলো। এখান থেকে বলা যায় যে এক্স ইজ ইকুয়াল টু -1 এই বিন্দুতেও কিন্তু সন্তত, এই বিন্দুতে এফএক্স অপেক্ষকটা কি হয়ে গেল, সন্তত। তার মানে দেখতে পেলাম যে এক্স ইজ ইকুয়াল টু 0 এই বিন্দু বাদেও এক্স ইজ ইকুয়াল টু -1, সেই -1 বিন্দুটা হচ্ছে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার জন্য এই যে এফএক্স অপেক্ষকটা কি হয়ে গেল, সন্তত। তার মানে এ নাম্বার অপশনটা কিন্তু হবে যে এক্স ইজ ইকুয়াল টু -1, 0, আবার যে কোনো তুমি সংখ্যা নাও না কেন সকল বাস্তব মানের জন্য এফএক্স অপেক্ষকটা কি হয়ে যাবে, সন্তত। তার মানে অ্যাকুরেট হয়ে যাবে এ নাম্বার অপশনটা, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার আর 4 নাম্বার পরের পার্টে আমি বলে দেব, ঠিক আছে। এটা একটু বিস্তারিত টাইপের একটু, যেহেতু সেই জন্য আমি বলে দেবো এটা পরের পার্টে। আজকে একটু সোজাগুলো পড়ি, ঠিক আছে। 5 নাম্বারটা কি বলছে দেখো, যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2/2x² - x - 1 অপেক্ষকটি অসন্তত বিন্দুগুলি নির্ণয় করো। দেখো প্রদত্ত এফএক্স দেওয়া আছে, তো এখন এফএক্স অপেক্ষকটার কি বের করতে বলছে, অসন্তত বিন্দু। হ্যাঁ, অসন্তত বিন্দু বের করতে বলছে। তাহলে এফএক্স অপেক্ষকের অসন্তত বিন্দু কিভাবে নির্ণয় হয়, এফএক্স অপেক্ষকটি অসংজ্ঞাত হবে, এফএক্স ইজ ইকুয়াল টু অসংজ্ঞাত, আমি তোমাদের বললাম। তাহলে কখন, যখন এই যে 2x² - x - 1 ইজ ইকুয়াল টু 0, নিচের পার্টটা 0 হয়, এফএক্স অসংজ্ঞাত, এফএক্স ইমপ্লাইজ করবে অসংজ্ঞাত কখন, যখন নিচের পার্টটা 0 হয়ে যাবে, তাই না। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। 2x² 2x plus x minus 1 is equal to 0, তার মানে এখানে 2x যদি কমন নেই, x minus 1 plus 1 x minus 1 is equal to 0, এখানে x minus 1 into 2x plus 1, এখান থেকে x এর ভ্যালুটা বের করলে x এর ভ্যালু হয় অথবা করে x এর ভ্যালু দেখবে একবার 1, আর এখান থেকে বের হবে -1/2, তার মানে কোন অপশনটা হয়ে যাবে এখানে, সি নাম্বার অপশনটা। হ্যাঁ, বোঝা গেছে। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, এফএক্স ইজ ইকুয়াল টু 1/sin x - cos x অপেক্ষকটি অসন্তত হবে কখন, কোন বিন্দুতে, বা এক্স এর ভ্যালু কি নিলে অসন্তত হবে, হ্যাঁ, সেই বিন্দুগুলো তোমার নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত এফএক্স 1/sin x - cos x এই অপেক্ষকটার অসন্তত বিন্দু নির্ণয় করতে হলে এফএক্সটাকে অসংজ্ঞাত হতে হবে, বলছে এফএক্সটাকে অসংজ্ঞাত হতে হবে। তাহলে এফএক্সটাকে অসংজ্ঞাত হতে হলে নিচের পার্টটা 0 হতে হবে, sin x - cos x এই পার্টটাকে 0 হতে হবে। তাহলে sin x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, cos x, তাহলে sin x ইজ ইকুয়াল টু হয়ে গেল cos x, তাহলে sin x বাই cos x হয়ে গেল 1, তাহলে sin x বাই cos x মানে হচ্ছে tan x ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 একটা কি রিপ্রেজেন্ট করে, একটা কোণ রিপ্রেজেন্ট করে, tan ইনভার্স x এর বা tan ইনভার্স x, এই যে ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক, এই অপেক্ষকের এটা একটা অ্যাঙ্গেল, তো থিটা রিপ্রেজেন্ট করে, সেই থিটাটার সাধারণ মান যদি আমি নির্ণয় করতে চাই তাহলে n π প্লাস থিটা, তাই না, n π প্লাস থিটা, এই আকারটা আমার নির্ণয় করার জন্য কি তাহলে নির্ণয় করতে হবে, থিটাটা। তাহলে x ইজ ইকুয়াল টু tan ইনভার্স, tan এখানে কি লিখবো, π/4, তাহলে x এর একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পেলাম 45 ডিগ্রি, বলছে x এর এই পার্টিকুলার 45 ডিগ্রি ভ্যালুটা না, তার সাথে আমাদের n π প্লাস থিটা এইটাও যোগ করতে হবে। অতএব আমি বলতে চাচ্ছি যেহেতু tan ইনভার্স x তার সাধারণ মানটা আমাদের এই আকার নিলে x ইজ ইকুয়াল টু বলছে n π প্লাস থিটা, এই আকার নিলে n এর যে কোনো ভ্যালুর জন্য যে যে অ্যাঙ্গেলগুলো বের হবে সেই ভ্যালুগুলোর জন্য যে অ্যাঙ্গেলটা বের হলো, এই অ্যাঙ্গেলটা যদি এখানে বসানো যায় তাহলে বলছে এফএক্স অপেক্ষকটা অসংজ্ঞাত হবে, ঠিক আছে। মানে ধরে নাও n এর ভ্যালু একবার তুমি 1 নিলে, তারপরে 0 নিলে, তারপরে ধরে নাও
2 নিলে 3 নিলে এখানে এক্স যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুগুলোর জন্য কিন্তু এফএক্স সবসময় অসংগত হবে। ধরে নাও এন এর ভ্যালু তুমি 0 নিলে, এন এর ভ্যালু 0 নিলে এক্স ইজ ইকুয়াল টু কি π/4, তাহলে π/4 sin π/4 মাইনাস কি cos π/4, sin π/4 মানে 1/√2, cos π/4 মানে 1/√2, বাদ গেলে কি হবে 0 হবে নিচেরটা, তাহলে উপরে যাই থাক নিচে 0 হলে এফএক্সটা কি হয়ে যাবে অসংগত। এন এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এখানে এই যে এন এর ভ্যালু 1 ধরলে পাই প্লাস π/4, তাহলে এক্স এর ভ্যালু পাই প্লাস π/4, এখানেও এক্স এর ভ্যালু পাই প্লাস π/4, তাহলে এখানে বসালে দেখবে নিচের বারটা সবসময় 0 আসবে, তার মানে এক্স আমার এই আকারে নিলে এফএক্স যে অপেক্ষকটা আছে নিচের পার্টটা সবসময় 0 হবে। ঠিক আছে, তাহলে এই যে এ নাম্বার অপশনটা হবে। এবার 7 নম্বর কোশ্চেনটা কি বলছে যে যদি এফএক্স ব্র্যাকেটে আছে দেখো যে কে এক্স প্লাস 1 কখন, যখন এক্স এর ভ্যালু লেস অর ইজ ইকুয়াল টু 2, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 2, তখন এফএক্সটা বলছে এক্স মাইনাস 1, এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হলে কে এর মান কত। দেখো প্রদত্ত এফএক্সটা দেওয়া আছে আর বলছে কি যে প্রদত্ত এক্স ইজ ইকুয়াল টু 2 এই বিন্দুতে এফএক্স সন্তত, যদি এক্স ইজ ইকুয়াল টু এই বিন্দুতে এফএক্স সন্তত হয় তাহলে আমরা একটা সূত্র জানি যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু এই বিন্দুতে আমরা শিখছিলাম যে এফএক্স অপেক্ষক যদি সন্তত হয় তাহলে এই যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট পার্টিকুলার একটা বিন্দু এখানে দিয়ে দিছি এক্স ইজ ইকুয়াল টু 2, আর ওই বিন্দুতে ফাংশনাল যে ভ্যালু এই তিনটা কি হতে হবে সমান হতে হবে, এই কন্ডিশন আমরা জানি। এবার দেখো এই তিনটা রেশিওর মধ্যে বা এই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে সমান নিয়ে কে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। এবার প্রশ্ন হলো কোন দুইটাকে নিলে দেখো অঙ্কটা সলভ হবে। ঠিক আছে, তো আমি যদি তিনটার ভ্যালু সমান হতে হবে। এবার আমি যদি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট নেই তাহলে কি সুবিধা হবে, আর আমি যদি এই যে লেফট হ্যান্ড লিমিটের সাথে ফাংশনাল ভ্যালুটা নেই তখন কি সুবিধা হবে এটা প্রথমে বুঝতে হবে। তো দেখো আমি যদি এই যে দ্বিতীয়টা আর তৃতীয়টা সমান নিয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করি, যখন আমি এখানে ভ্যালুটা বের করব তখন আমাকে এফএক্সটাকে খুঁজতে হবে, তাহলে যখন আমি এখানে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য এফএক্স কোনটা নেব বলো তো, এই যে এটা নেব, এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য এটা নেব। আবার যখন আমি F2 বের করব তার মানে আমাকে খুঁজতে হবে যে এফএক্স ইজ ইকুয়াল টু এখানে কত যখন এক্স এর ভ্যালু 2, তাহলে এক্স এর ভ্যালু কত, দেখো এক্স এর ভ্যালু এখানে 2, এক্স এর ভ্যালু 2 তে এফএক্স এর ভ্যালুটা কত কে এক্স প্লাস 5। এবার যদি আমি F2 বের করি মানে x এর জায়গায় 2 বসাই দেই তার মানে 2k প্লাস 5 পাচ্ছি, তার মানে F2 এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 2k প্লাস 5। আবার যদি আমি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx এর ভ্যালুটা বের করি তখন তাকে একটা জিনিস লক্ষ্য করি, এখানে কিভাবে বের করব fxটা, x এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য fx আমার খুঁজতে হবে, তাহলে x এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য যদি আমি fx খুঁজি তাহলে কোন fxটা নেব, এই যে এটা এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট বা সমানের জন্য এফএক্সটা বলছে কে এক্স প্লাস 5। তো এক্স এর ভ্যালু যদি এখানে 2 বসাই দেই, ভুল করেও কিন্তু আবার -2 বসাবে না, হ্যাঁ -2 থাকলে এভাবে থাকতো, -2 তো আর এইভাবে লিখি না, তাহলে -2 এইভাবে থাকলে লিখবে বা এক্স এর ভ্যালুটা -2 বসাবে, তাহলে এইটা মানে বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু লেফট হ্যান্ড লিমিট বোঝাচ্ছে এবং এক্স এর ভ্যালু আমরা 2 পুট করব, তাহলে এক্স এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে এখানেও কিন্তু 2k প্লাস 5, তাহলে এখানে 2k প্লাস 5 এইটা ভ্যালুও পেলে হচ্ছে 2k প্লাস 5, তাহলে এই দুইটা যদি সমান করো তাহলে এখান থেকে দেখো কে এর ভ্যালুটা তোমার সহজে নির্ণয় হবে না। ঠিক আছে, সহজে নির্ণয় হবে না, নির্ণয় হবে না। সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি যে এই তিনটা সমান রাইট হ্যান্ড লিমিটের সাথে হয় এইটা অথবা এইটার সাথে এইটা, যে কোনো দুইটা তোমাকে নিতে হবে, মানে এখানে রাইট হ্যান্ড লিমিট আর আমি ধরে নাও লেফট হ্যান্ড লিমিট নিলাম। এক্ষেত্রে দেখো লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়োর জন্য এফএক্স কত, দেখো এই যে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য এফএক্স কোনটা, এই যে কে এক্স প্লাস 5, কে এক্স প্লাস 5। এবার লিমিটের ভ্যালুগুলো বসাবো, এক্স এর ভ্যালু 2 বসাবো 2 মাইনাস 1, এখানে বসাবো 2k প্লাস 5, তাহলে 2k প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 মানে 1, 2k ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 5,
তাহলে 2k ইজ ইকুয়াল টু হচ্ছে -4, তার মানে কে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে -2। বোঝা গেছে? 8 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, যে মনে করো এফ এক্স, এক্স এর ভ্যালু 2 এর থেকে যখন ছোট 2x + 1, এক্স এর ভ্যালু যখন 2 তখন কে, এক্স এর ভ্যালু যখন 2 এর থেকে বড় তখন 3x - 1। আর কি বলছে যে x = 2 বিন্দুতে এফ এক্স সন্তত হলে বলছে কে এর মানটা কত। তার মানে প্রদত্ত কি বলছে, এফ এক্সটা লিখে নিলাম, ঠিক আছে। এবার দেখো x = 2 বিন্দুতে এফ এক্স সন্তত বলে রাখছে। তার মানে কোন কন্ডিশন হোল্ড করছে, এই যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট 2। এবার ঠিক আগের অঙ্কটার মতো কোন দুইটা সমান নেব, দেখো আগেরটার মতো যদি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড আমি সমান নেই, তাহলে দেখো এখানে এফ এক্সটা কোনটা নেব, এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়র জন্য এই ভ্যালুটা এখানে নেব, আবার এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য 2x + 1 এখানে নেব। যদি আমি তখন ক্যালকুলেশন করি কে এর ভ্যালু দেখো দুই জায়গায় নেই, তাহলে কে এর মানটা নির্ণয় করব, অথচ কে এর ভ্যালু দুই জায়গায় নেই, তাহলে এই দুইটা নিলে কিন্তু হবে না। তাহলে কোনটা নেব, প্রথমটার সাথে তৃতীয়টা অথবা দ্বিতীয়টার সাথে যদি আমি তৃতীয়টা নেই, তাহলে কি সুবিধা হয় দেখো, আমি প্রথমটার সাথে তৃতীয়টা নিলাম সমান, তিনজন সমান মানে এই প্রথমটা তৃতীয়টাও সমান। এবার এই সাইডটায় প্রথমে আসো, এই সাইডটায় এফ এক্স বসাতে হবে, এক্স এর ভ্যালু এক্স টেন্স টু 2 প্লাস, তার মানে এফ এক্স এখানে কত নিতে হবে, এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়ার জন্য এফ এক্স নিতে হবে 3x - 1। এবার এফ টুর ভ্যালুটা আমার বের করতে হবে। এইখানে দেখো এফ এক্স, আমি এফ এক্স কত এখানে কত, যখন এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু যখন 2 তখন এফ এক্স কিন্তু কে, তাহলে দেখো এফ এক্স হলো কে, তাহলে এক্স এর জায়গায় 2 বসালে এফ টু কত বেরোবে কে, তাহলে এখানে বসালাম, বসায় এইখানটায় ক্যালকুলেট করলাম, এক্স এর ভ্যালু 2 বসাই দিছি, তাহলে এখানে 3 × 2 = 6, 6 থেকে 1 বিয়োগ, তার মানে কে এর ভ্যালুটা হয়ে যাবে 5। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু এই যে 9 থেকে শুরু করব কোশ্চেন মার্ক, ঠিক আছে।